This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইবার অপরাধীদের টার্গেট অক্ষয় কুমারের মেয়ে। অনলাইনে গেমে নগ্ন ছবি শেয়ারের প্রস্তাব, ভয় সিটিয়ে বলিউড সুপারস্টারের মেয়ের তিক্ত অভিজ্ঞতা শুনিয়েছেন বাবা। আজকে 2 নম্বর ব্রেকিং, পুজোয় পেটে পচা মাংস পড়েনি তো? ডায়মন্ড হারবারে হোটেলে রেস্তোরাঁয় ভরা ভরা পচা মাংস। খাদ্য সুরক্ষা দপ্তর পুলিশের যৌথ অভিযান, উদ্ধার প্রচুর বাসি বিরিয়ানি, পনির, পচা মাংস। আজকে 3 নম্বর ব্রেকিং, ডোমকলে সেখানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক মহিলার। বাড়ির উঠোনে বালতিতে বোমা রাখা ছিল, ভেবে দেখুন একবার। বালতি তুলতেই ভয়াবহ বিস্ফোরণ, বিরোধীরা সরব হয়েছে। রাজ্যে আইনের শাসন নেই, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আজকে 4 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট। ব্যাংশাল আদালতে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর। মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট। পর্ষদের তৎকালীন সচিব রত্নার বিরুদ্ধে চার্জশিট। 70 পাতার 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই এর। আজকের 5 নম্বর ব্রেকিং, বড় খবর এটাও। বাংলা থেকে বর্ষা বিদায় দেরি হওয়ার সম্ভাবনা। 9 অক্টোবর নাগাদ নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই ইঙ্গিত মিলেছে। পরপর নিম্নচাপের শেষ বেলাতেও সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আজকে 6 নম্বর ব্রেকিং, কলকাতায় শরৎ বোস রোডে ডেলিভারি বয়ের রহস্য মৃত্যু। পরকীয়ার জেরে ডেলিভারি বয়কে খুনের অভিযোগ। বাড়ি থেকে উদ্ধার ভিকি মল্লিকের দেহ। মৃতের স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ। আজকে 7 নম্বর ব্রেকিং, থানার সামনে থেকেই দুর্গা প্রতিমার গয়না চুরি। ভাটপাড়া বিএল 22 নম্বর এলাকায় ব্যাপক উত্তেজনা। সিসিটিভি খোলার পরই গয়না চুরি, এমনই অনুমান করছেন বাসিন্দারা। পুজো কমিটিকে গয়না কিনে দিতে রাজি তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূলের কিনে দেওয়া গয়না নিতে নারাজ পুজো কমিটি। আরো একবার আবহাওয়ার খবর, গভীর নিম্নচাপ ছত্তিশগড়ে সরলেও বিপদে রয়েছে বাংলা। উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি। আজকে 9 নম্বর ব্রেকিং, পুজোর মধ্যে বিপদ। বহরমপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। পুজো দেখার নাম করে কিশোরীকে নিয়ে যায় 3 যুবক। ইট ভাটায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গ্রেপ্তার 3 জনই, পক্সো আইনে মামলা দায়ের। আজকে 10 নম্বর ব্রেকিং, ভারতের ওপর মার্কিন চাপের প্রতিবাদ ভ্লাদিমির পুতিনের, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত নিজেকে অপমানিত হতে দেবে না, বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে মোদির পাশে পুতিন। বড় খবর আজকের, ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতির ক্ষতি। এই সিদ্ধান্ত ওয়াশিংটনেরই বিপদ ডেকে আনবে, মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। কোচবিহারে বিজেপি নেতার ছেলের রহস্য মৃত্যু। রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। আত্মহত্যা, দুর্ঘটনা না খুন? বাবার দাবি ছেলেকে খুন করা হয়েছে, কিন্তু কেন? তো দেখেছে যে একটু এদিক সেদিক জায়গায় লেগে গিয়েছে। যখন দেখলো যে ছেলে তো ফিনিশ, এখন কি করব, বাস ওই যে বলহরি ট্রেন লাইন দিল, আর আমার তো বুকটা খালি হয়ে গেল। এরকম আর কত বাবার বুক খালি হবে? ছেলের মৃতদেহ যদি রেল লাইনের ধারে দেখতে হয়, একজন বাবার কাছে এর চেয়ে বেদনাদায়ক মুহূর্ত আর কিছু হতে পারে কি? অধীর বর্মনের কথা শুনেই বুঝতে পারলেন, সন্দেহ করছেন ছেলেকে খুন করা হয়েছে, কিন্তু কেন? হয়তো ওই চাঁদা নিয়ে একটু হয়তো কথা কাটাকাটি হয়, তো কথা কাটাকাটি হওয়ার পরে হয়তো 2-4টা বসিয়েও দেয়। বসিয়ে দেওয়ার পরে যখন হয়তো দেখেছে যে একটু এদিক সেদিক জায়গায় লেগে গিয়েছে, যখন দেখলো যে ছেলে তো ফিনিশ, এখন কি করব, বাস। এরপর রেল লাইন মানে খুনটাকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালাতেই পরিকল্পিতভাবে রেল লাইনের ধারে ফেলা হয়। 26শে সেপ্টেম্বর প্রলয় বর্মনের দেহ উদ্ধার হয় ঘোকসাডাঙ্গার শিলডাঙ্গায়। কোচবিহার মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শিলডাঙ্গা।
প্রলয়ের বাবা মানে অধীর বর্মন বিজেপি করেন। স্থানীয় ক্লাবের পুজোর চাঁদাটা নেহাত অজুহাত। রাজনৈতিক আক্রোশেই কি খুন? আমার তো অপরাধ একটাই, আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি বিজেপি করি। ওরা বলেছিল আমাকে, দেখ বিজেপি করে লাভ নেই, চলে আয়, না হলে কিন্তু তোকে বহুত কিছু মাসুল দিতে হবে। এরকম মাসুলকে দিয়েছেন আগে আর কোথাও? এরা তো আমাকে অ্যারেস্ট করছিল এই মাধব বর্মনের জন্য। মাধব বর্মন তৃণমূলের নেতা। শেষ পর্যন্ত বিজেপি করার চরম মাসুল দিতে হলো। শাসক নেতা মাধব বর্মনের অঙ্গুলি হেলনেই গোটা ঘটনা। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। 3 দিন থানায় ঘুরে চতুর্থ দিনে এফআইআর করতে পেরেছেন। পুলিশ এফআইআর নিতে চায়নি কেন? শাসক যোগ। অভিযোগপত্রে টিএমসি নেতার নাম দেখেই পুলিশ ঘুরিয়েছে। কেউ এফআইআর নিয়ে শুধু অধীর নয়, মানে সর্বক্ষেত্রেই একই কেস দেখা দিচ্ছে। একটা ছেলে মারা গেল, তার এফআইআর পুলিশ কেন নেবে না? মূল অভিযোগটা হলো বিধানসংঘ যে ক্লাব আছে, বিধানসংঘ ক্লাবের ছেলেরা চাঁদার জন্য ওকে আটক করেছিল। আমাকে ওরা ওই ক্লাব কর্তৃপক্ষ থেকে আমাকে ফোন করে, মানে আমার ছেলের মোবাইল দিয়েই ফোন করে, হ্যাঁ, বলে যে আপনার ছেলে আমাদের গার্ডওয়ালে ধাক্কা দিয়েছে, আপনি আসুন। আমি সাথে সাথেই ওখানে যাই, গিয়ে কিন্তু আমি আর ছেলেকে পাইনি। পুলিশ কয়েকদিন ঘুরিয়েছে, পুলিশ বারবার বাবাকে খবর দিয়ে এনে থানাতে প্রেসার দিয়েছে যে মিটিয়ে নাও, ফয়সালা করে নাও, কিছু পয়সা করি নাও। থানার আইসি নিজে এই ধরনের দালালি করতেছে। যে কোনো ঘটনা ঘটলেই রাজনৈতিক রং দেখা উচিত নয়। বয়সন্ধিকালের ছেলে, একটা স্বাভাবিক ছেলে, কেন মারা গেল এটা তদন্ত করা উচিত। উচিত তো অনেক কিছুই, কিন্তু কোচবিহারের শাসক নেতা গিরীন্দ্রনাথ বর্মন নিজে কি দলের ঊর্ধ্বে উঠতে পারবেন? সন্তান হারানো বাবার সাথ দেবেন? আজকাল বাংলায় একটা প্রবণতা বা টেন্ডেন্সি খুব বাড়ছে, আমরা খেয়াল করে দেখছি, আপনারাও হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন বিভিন্ন খবরের মাধ্যমে। ভিলেজ পুলিশ কিংবা সিভিক পুলিশ হলেই অনেকে না দিনে তারা দেখছে, ধরাকে সরাজ্ঞান করছে। ভিলেজ পুলিশের দাদাগিরির কথা বলছি। কেষ্টমণ্ডলের জেলা বীরভূমের ঘটনা এটা। মাড় গ্রামে একটা ভিলেজ পুলিশের কীর্তি দেখুন সে কি করেছে। একটা তরুণের মুখে, মানে এক যুবকের মুখে চকোলেট বোমা ঢুকিয়ে দেয় এই ভিলেজ পুলিশ, এমনটাই অভিযোগ। হ্যাঁ, ঠিক বলছি, অভিযোগটা এমনই। জ্বলন্ত চকোলেট বোম। গতরাতে চাঁদপাড়া গ্রামে স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে গিয়েছিলেন ওই তরুণ। সেই ভিড়ের মধ্যেই ভিলেজ পুলিশের এই কাণ্ড। চকোলেট বোমায় গুরুতর জখম ওই যুবক, মুখ পুড়ে গেছে, মারাত্মক ক্ষতি হয়েছে মুখে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। আমরা 3 জনে, আমার মেয়ে, আমার স্বামী, আমি 3 জনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে বোমাবাজি হয়, অনেকজনে বোম ফাটাই। আমরা একদিকে দাঁড়িয়েছিলাম। কে বোম ফেলেছে জানি না, সুজল মার্জিত। আমার স্বামীর মুখে বোমটা কুড়িয়ে মুখে ভর্তি আছে। মানে ইয়ার্কি ফাজলামেরও তো একটা সীমা থাকতে হয় নাকি? চকোলেট বোমা নিয়ে ছেলে খেলা, তাও ভিলেজ পুলিশের। যেভাবে মুখের মধ্যে একটা চকোলেট বোমা সলতেতে আগুন লাগিয়ে তারপর ঢুকিয়ে দেওয়া হয়, এটা নিছক মজা হতে পারে না। আর মজা যদি হয়ও, এটাকে কেউ মজার চোখে দেখবে না। আরও বড় কিছু ঘটনা ঘটতে পারত, প্রাণ সংশয় হতে পারত। এই ঘটনাকে লঘু করা কিছুতেই চলে না। চকোলেট বোমা নিষিদ্ধ শব্দবাজির মধ্যে পড়ে। নিষিদ্ধ শব্দবাজি ভিলেজ পুলিশের হাতে প্রথমত এলো কী করে? তাদেরই তো আটকানোর কথা। পুলিশ বলছে যে চকোলেট বোমা ওটা ছিল না, ওটা নাকি ওই ধানি পটকা, ওই লঙ্কা পটকা হয়, সেই রকম কিছু একটা ছিল। তাও যদি হয়, এটা কি মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়? একটা লঙ্কা পটকার এত জোর, যদি আমি ধরে নিচ্ছি তাও যদি হয়, যদি সেটা হয়ও, এই রকম ছ্যাবলামো বরদাস্ত করা যায় না। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, বন্ধ হয়ে যায় বিসর্জনের মিছিল। ভরে বমটা জ্বালিয়ে দিয়েছিল, ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলান্টিয়ার মেন। তার বাড়ি কোথায়? এই চাঁদপাড়া।
আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। অক্টোবরেও তুমুল বৃষ্টির পূর্বাভাস, বর্ষা এখন লম্বা ইনিংস খেলবে, পূর্বাভাস সেই রকমই। একের পর এক নিম্নচাপ, মৌসুমি বায়ু কিছুতেই দুর্বল হবে না। যখন ফিরে যাওয়ার কথা তখন মৌসুমি বায়ু ফিরছে না, ফলে রাজ্যের একটা বড় অংশ ভেসে যাওয়ার জোগাড়। সঙ্গে যথারীতি জুড়ে বসেছে ডিভিসি কেন্দ্রিক রাজনীতি, ম্যানমেড বন্যা বিতর্ক। সেই বাসি বিতর্ক, যে কথা শুরুতেই বলছিলাম, আজকে আপনাদের শুরুতেই বলছিলাম, বাসি বিতর্ক আবার প্রাণ ফিরে পাচ্ছে। এর থেকে মুক্তি নেই বাংলার মানুষের। বিষয়টা কেমন দাঁড়িয়েছে জানেন? এখন থোড় বড়ি খাড়া আমরা বলি না, আর খাড়া বড়ি থোড়। বৃষ্টি তার দাপুটে ইনিংস খেলতে ব্যস্ত, এদিকে নেতারা খেলছেন রাজনীতির ইনিংস। ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি, এর জেরে জল ছাড়ছে ডিভিসি। ছাড়তেই হচ্ছে ডিভিসিকে জল, বাঁধ বাঁচাতে। দুর্গাপুজো শেষ হতে না হতেই প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে খড়গহস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ সেই একই, ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব আনছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, পুজোর মরশুমে রাজ্য সরকারকে কিচ্ছুটি না জানিয়ে একতরফাভাবে জল ছাড়ছে ডিভিসি। সোশ্যাল মিডিয়ায় রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে না দিচ্ছে না ডিভিসি, হঠাৎ জল ছেড়ে দিয়েছে। বাংলা লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দেওয়াই হয়েছে ডিভিসির উদ্দেশ্য। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক। সরব মুখ্যমন্ত্রী প্রথম পোস্টে ৬৫,০০০ কিউসেক হারে জল ছাড়ার কথা লিখেছিলেন মুখ্যমন্ত্রী। পরের পোস্টে পাঞ্চেত, মাইথান সহ জলাধারগুলি থেকে ১.৫ লক্ষ কিউসেক হারে জল ছাড়ার অভিযোগ ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আসলে ডিভিসির তৈরি করা দুর্যোগ। এবং এই অবস্থায় তিনি বাংলার বিসর্জন হতে দেবেন না কাউকে, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে বুঝতেই পারছেন যুদ্ধ বেঁধে গিয়েছে ইতিমধ্যেই। ডিভিসির অবশ্য দাবি, ১.৫ লক্ষ কিউসেক জল মোটেও ছাড়া হয়নি। এখনো পর্যন্ত জল ছাড়ার পরিমাণ মানে হার আর কি ৭০,০০০ কিউসেক। এবং রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে সবসময়, প্রত্যেকবারই তাই হয়, এবারও তাই হয়েছে। ডিভিসি বরাবর এই দাবি করে যে বোর্ড রয়েছে যারা সিদ্ধান্ত নেন কখন, কোথায়, কিভাবে, কতটা জল ছাড়া হবে, সেখানে রাজ্যের প্রতিনিধি থাকেন। এরপর আর কি চুটিয়ে আমরা ওরা চলছে। তো নতুন কিছু নয়, প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তত্ত্ব নিয়ে আসেন। হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনার রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। এই হয়েছে মুশকিল। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, যত বৃষ্টি তত বিতর্ক। এবার আপনাদের আশঙ্কার এবং ভয়ের খবরটা দিই। দেখুন, উৎসবের সময় না মানুষের অনেকটা টাকা পয়সা মানে সঞ্চিত যা থাকে, অনেকটা এনার্জি খরচ হয়ে যায়। তারপরেই যদি কোনো রকম বান আসে, অর্থাৎ দুয়ারে যদি বন্যা আসে, তখন কিন্তু বিশেষ করে গ্রামের মানুষ বড় বিপদে পড়ে। গভীর নিম্নচাপ ছত্তিশগড়ের পথে সরে গেলেও ছাড় পাচ্ছে না বাংলা। উত্তরবঙ্গে এবার লাল সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গ এবং সিকিমে যাওয়া পর্যটকরা কিন্তু সাবধানে থাকবেন, তারা ঘোর বিপাকে পড়তে পারেন। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বীরভূমে। দক্ষিণবঙ্গের আরও 6টা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আর কলকাতাবাসী যারা কলকাতায় বাস করেন তাদের বলছি, কলকাতায় কিন্তু এখন প্রত্যেক দিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, পূর্বাভাস এটাই। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হবে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 1-2 পশলা করে থাকার সম্ভাবনা থাকছে আজ, কাল এবং তার পরের দিনও। এটা তো এই আগামী 3-4 দিনের খবর দিলাম। এবার এই যে বর্ষার লম্বা স্পেল, সেটা জানবেন না, সেটা জেনে নিন। এখানে শেষ হচ্ছে না বর্ষা, চিন্তা অনেক বাকি আছে, দুশ্চিন্তা কোট অ্যান্ড কোট। বাংলা থেকে বর্ষা এবার সহজে বিদায় নেবে না, এটা এখন স্পষ্ট। একটার পর একটা চাপ, নিম্নচাপ, আর একটা নতুন নিম্নচাপ আসতে চলেছে। 9ই অক্টোবর নাগাদ নতুন নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসই জানাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস বাংলায়। সাধারণত 12ই অক্টোবর আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়, প্রত্যেক বছরই তাই হয়। 2-1টা বছর ব্যতিক্রম হয়, মৌসুমি বায়ু বিদায় নেয়, দেশ থেকে বর্ষা চলে যায় 15ই অক্টোবর। কিন্তু এবার একের পর এক নিম্নচাপে শেষ বেলাতেও পুরোদমে সক্রিয় থাকছে মৌসুমি বায়ু। তার উপর একটার পর একটা বিপদ, বাজ পড়ে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে যখন তখন, রুটিন হয়ে গেছে এটা। আর পাশাপাশি ঝোড়ো হাওয়া, তার যেন কম্পিটিশন চলছে। কত ঝড় যে বইতে পারে তার ঠিক নেই, 1 মিনিট লাগছে না তার আগেই সব শেষ। এমনই টর্নেডো এবার দেখা যাচ্ছে বাংলার জেলায় জেলায়। ওই বালতিটাই ছিল। মুর্শিদাবাদ সত্যি মুর্শিদাবাদেই আছে। বাড়ির উঠোনে বালতিতে রাখা বোমা ফেটে মারা গেলেন বছর 49-এর এক মহিলা। তাঁরই বাড়ি সিদ্ধাতন বিবি। বাড়ির দমকলের ঘোড়ামারায়, জায়গাটার নাম শুনেছেন, ডোমকল। বাড়ির উঠোনে ওই বালতিতে যে বোমা রাখা আছে, আচ্ছা ওই মহিলা জানতেন না? গরু আছে একটা, সে গোবর তুলতে গেছে, আর বাড়িটা ওখানে বিকালে ওই বাড়িতে গোবর তুলেছে, তুই বাড়িটা এখানে রেখেছি। আজকে গোবর তুলতে যাই ওই তো বোম বাস্ট হয়েছে। ওই বালতিটাই ছিল। ওই বালতিটাই ছিল। আগে হসপিটালে তোলেন বা পুলিশের হাতে দেন, পুলিশের হাতে দেওয়ার কোনো নাম নাই। ওই লুকিয়ে রেখেছি, সব পুলিশ এসছে, ফোন করছি বারবার, ফোন ধরছে না। বডি লুকিয়ে রেখেছে, বডিটা লুকিয়ে রেখেছে। কারা লুকিয়ে রেখেছে? কারা লুকিয়ে রেখেছে আমরা তো জানি না। আমরা ওখানে গিয়ে আমি ফোন করছি, কোথায় বডি লুকিয়ে রেখেছে, পুলিশ এসছে। তো কিসের জন্য? আপনার যদি পুলিশকে দেখাতে চাইছিল না, না লুকিয়ে রেখেছিলেন, এরা তো অভিযোগ করছে। বডি লুকিয়ে রাখলে পুলিশ একটা সিভিক ওখানে ছিল, আমি দেখেছি সিভিকটাকে যে এখানে আছে। মানে আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছি, পুলিশ এসে, পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্স এসে আবার ঘুরে চলে গেছে। তারপরে পুলিশকে বলি তো নিয়ে আসা হলো। যদি দোষ না থাকে তাহলে আপনারা যাবেন, পুলিশকে বলেন, পুলিশই নিয়ে যাবে, পুলিশই আপনাকে হেল্প করবে। পুলিশ তো আপনাকে খেতে আসে। কেউ হিংসা মুখে এই কাজটা করেছে এটা বলতে পারবো না, গোবরের বালতিতে কেউ বোম রাখে। ময়না তদন্তের পর এলাকায় পৌঁছলো পথ দুর্ঘটনায় নিহতদের দেহ পৌঁছতে জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। ধূপগুড়ি 2 নম্বর ব্রিজের কাছে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। দশমীর রাতে প্যান্ডেলের সামনে জমায়েতে ঢুকে পড়ে বেপরোয়া গাড়ি, মৃত্যু হয় 3 জনের। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার। রাত পহলে আসানসোলে পুজো কার্নিভাল। আসানসোল পুলিশ লাইন সংলগ্ন বানপুর রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে অংশ নেবে 15টি পুজো কমিটি। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোড়াই কেয়ার হুগলিতে গঙ্গার জলে অবাধে ফেলা হচ্ছে ফুল, বেলপাতা, পুজোর সামগ্রী। চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। বিসর্জনের পর হাইড্রা মেশিন দিয়ে সঙ্গে সঙ্গে জল থেকে তোলা হচ্ছে প্রতিমার কাঠামো। তবে যেসব ঘাটগুলোতে যন্ত্র নেই সেখানে দেখা গেছে চরম অবহেলার ছবি। উমার বিদায় বেলায় সম্প্রীতির ছবি। হেরিকেন ও মোবাইলের আলো জেলে দেবীকে পথ দেখালেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। সম্প্রীতির ছবি মালদার চাঁচলের পাহাড়পুরের মরা মহানন্দা ঘাটে। কথিত আছে 400 বছর আগে গ্রামে মহামারীর প্রকোপ দেখা যায়। সেই সময় সংখ্যালঘু মানুষকে দেবী স্বপ্নাদেশ দেন। সেই নির্দেশ মেনে দশমীর বিদায় বেলায় লণ্ঠন হাতে দেবীকে পথ দেখান তারা।